হাই এভরিওয়ান, আমি কেয়া। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত। রাধে রাধে, সবাই কেমন আছো? চলো আজকে তোমাদের নিয়ে যাই আমাদের কাছেই একটা শপিং মলে। কিন্তু প্রথমে শপিং মলে যাব না, প্রথমে যাব লোরেমান্না আর ডেকাথলন, যেখানে ঘরের যাবতীয় সব কিছু পাওয়া যায়। তবে দাঁড়াও, আগে আমরা গাড়িটা পার্ক করে নিই। পার্ক করে তারপরে আমরা মার্কেটের ভিতরে ঢুকবো। এখানে ডোডোকে পুষেতে নিয়ে নিচ্ছি, কারণ অনেক বড় মার্কেট, ও হাঁটতে পারবে না, তাই আমরা পুষেতে নিয়ে বেরোচ্ছি। দেখো, ঢোকার সাথে সাথে কি সুন্দর ডিজাইনের ফ্যান রয়েছে, আর আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর একটু এগিয়ে চলো, দেখো লাইট, ও মাই গড, জাস্ট মানে আমি চোখ ফেরাতে পারছিলাম না, এত সুন্দর সুন্দর লাইট। ডেকোরেশনের জন্য কিচেন, ড্রয়িং রুম, বেডরুম, যেখানেই লাগাবে না কেন ঘরটা এত সুন্দর হয়ে যাবে। তারপরে সোজা আমরা চলে যাব, এখানে সব পেইন্টের জন্য রাখা রয়েছে। এখানে বেড, সমস্ত কিছু তোমার বেডরুমের জন্য যা লাগে সব আছে। এখানে মিরর আছে, এখানে ওয়াশরুমের জন্য দেখো সমস্ত জিনিস, কল থেকে শুরু করে বিভিন্ন ডিজাইনের শাওয়ার, তুমি এভরিথিং পেয়ে যাবে এইখানে। মেন আমরা আজকে এই মার্কেটে ঢোকার কারণ হচ্ছে মার্বেলের জন্য। তো মার্বেল জানি না পাবো কি না, তবে খুঁজতে গেছি। দেখো এখানে পুরো টয়লেট সেট রয়েছে, মানে তুমি শুধু ঘর ঠিক করবে আর তুমি এই সেটটা কিনে ঘরে লাগিয়ে দেবে। দেখো মিররটা কি দারুণ না? আমার তো ভীষণ ভালো লাগছে জিনিসগুলো, পুরো অথেন্টিক, মানে তোমার ঘরটা সাজালে না কিছুটা পুরোনো দিনেরও ফিল হবে। এখানে ওরা মার্বেল খুঁজছে, কিন্তু মার্বেল নেই, সমস্ত ধরনের টাইলস, আর হচ্ছে তোমার এখানে যে নিচে ম্যাট পাথে কাঠের, সেইগুলো রয়েছে। কিন্তু টাইলস কোনোভাবেই পাচ্ছে না, অনেককে জিজ্ঞাসা করছে। তাও চলো ওদের সাথে আমিও যাই। তবে আসো আসো, তোমাদের দেখাই এখানে কিচেন সেটটা। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কোনটা ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। কি দারুণ না কিচেন সেটগুলো? সমস্ত কিছু রয়েছে একটা ছোট্ট ফ্যামিলির জন্য। যেমন আমরা এখানে 3 জন থাকি, তো এখানে বেডও রয়েছে, এখানে টিভি রাখার জন্য। আর মিররটা দেখো, মিররটা তো আমি অবশ্যই নেব। আর এখানে আবার ওরা খুঁজছে কিন্তু পাচ্ছে না, আমি এইখানে ফোনে একটু ভিডিও করে নিয়েছি। আর এখানে সমস্ত দেখছো টয়লেটের জিনিস, শাওয়ার সমস্ত রয়েছে। এখন এই ডিজাইনের শাওয়ারগুলো ইন্ডিয়াতেও বেরিয়ে গেছে। এই দেখো এখানে গরম পড়ে গেছে কিন্তু। আর যেহেতু এখানে ভীষণ গরম পড়ে, তাই এসি লোকে এখানে ব্যবহার করে, কিন্তু প্রচুর এক্সপেন্সিভ এসি এখানে, জানো তো, ইন্ডিয়ার থেকেও 1 লাখ টাকা করে দাম। চলো এই মার্কেট থেকে বেরিয়ে এখন তোমাদের নিয়ে যাব কমার্শিয়াল মার্কেটে, যেই মার্কেটের ভিতরে না সমস্ত ব্র্যান্ডেড মার্কেট রয়েছে, মানে একটা মলের একটা ছাদের নিচে তুমি সব কিছু পেয়ে যাবে, যেমন ইন্ডিয়াতেও রয়েছে। তো চারিদিকে তুমি দেখতে পাচ্ছ এখানে 50% অফ চলছে। ওই যে দেখছো না অত বড় একটা মল, ওটা হচ্ছে তোমার ওশানের ভিতরে তুমি সমস্ত এভরিথিং পেয়ে যাবে ঘরের জিনিস। আর আমরা চলে যাচ্ছি হচ্ছে ওশানেরই ইলেকট্রিকের দোকানে। এটা ফার্মেসি, এখানে বেবি ফুড, সমস্ত ক্রিম ট্রিম সমস্ত কিছু পাওয়া যায়। চলো, তো আজকে আমরা চলে এসেছি এখানে। আমার এখানে আসল কারণ আসা হচ্ছে, আমি একটা স্ট্রেটনার কিনবো, কারণ স্ট্রেটনারটা না আমি ইন্ডিয়াতে রেখে এসেছি। আর এখানে একটু ঘুরতে গেলে তো স্ট্রেটনার লাগে। তবে প্রথমেই হ্যান্ড ব্লেন্ডার দেখে নিচ্ছে, আর আমি এখানে দেখে নিচ্ছি এই যে ছোটোখাটো ঘরে গ্রিল করার জন্য, আর এটা ওয়াফল বানানোর জন্য। আর হ্যান্ড ব্লেন্ডারটা খুবই দরকার এখন, কারণ আমি বলবো তোমাদের সব কিছু। আমাদের একটা নতুন কাজ শুরু করছি আমরা, তো এই জন্য এখন আমাদের অনেক কিছু কেনার আছে। তো টুকিটাকি সব কিছু কমপ্লিট, এগুলো টুকিটাকি কিনতে এসেছি। তো এই যে এটা হ্যান্ড ব্লেন্ডারটা, এটা নিয়েছে। আর আমার ডোডো মার্কেটে গেলে বাস, ওর খেলা দৌড়া ছাড়া আর কিচ্ছু নেই, সারা মার্কেট ঘুরে বেড়াবে। আর এখানে দেখো এটা হচ্ছে তোমার এয়ার ফ্রায়ার, আর এখানে মিক্সিও আমরা নিয়ে নিয়েছি একটা।
সুন্দর দেখে একটা কোন মিক্সিটা নিয়েছি আমি তোমাদের দেখাবো। হোয়াইট কালারের একটা মিক্সি নিয়েছি। আর এখানে নেসকফির জন্য সব কিছু। আর চলো আমি মেন যেটা নিতে এসেছি আমি নিয়ে নিই আমার জিনিসটা। আমি এখানে একটা স্ট্রেটনার নিয়েছি। আচ্ছা, আমি নিয়েছি রেমিনটংয়ের একটা স্ট্রেটনার। আমার হাজব্যান্ড বললো এটা নাও, এটা ভীষণ ভালো হবে। তো আমি এটাই নিয়ে নিলাম। আমি জানি না ও বোঝে ভালো, ওই জন্য ওর ওপরেই ছেড়ে দিই। তো আমি এই স্ট্রেটনারটা নিয়ে নিয়েছি। তো আমি তোমাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে। আর আমি বললাম না, আমি যদি একটা ঘর নিতে পারি তাহলে এই জিনিসপত্রগুলো কিনবো, তাই একটু এসে দেখা। ওয়াশিং মেশিন, নিজের ঘর হলে সমস্ত কিছু মন ভরে নেবে। আর সব থেকে এখানে একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে টিভি। দেখো কি দারুণ দারুণ টিভি রয়েছে, কত বড় বড়, কত সুন্দর। আমার তো ভীষণ পছন্দ। আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে আমার ঘর হলে আমাকে অবশ্যই সব থেকে বড় একটা টিভি কিনে দেবে, যাতে ফিল হয় আমি হলে বসে সব ঘরে মুভি দেখছি। আর এখানে ফ্রিজ দেখতে চলে এসেছি, কারণ আমাদের তিনজনের ফ্যামিলিতে বেশি বড় ফ্রিজের দরকার নেই। এখানে যাদের অনেক বড় ফ্যামিলি তাদের জন্য অনেক, দেখো কি বড় বড়, তাদের জন্য বড় বড় ফ্রিজ। কিন্তু আমাদের তো ছোট ফ্যামিলি। আমি পছন্দ করেছি এই ফ্রিজটা, দেখো তো কেমন হয়েছে। তবে এখন তো নেব না, যবে ঘর হবে তবে নেব। তিনজনের জন্য দেখো পুরো পারফেক্ট, তাই না? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ফ্রিজগুলো কেমন লাগলো। তারপরে দেখো এই ফ্রিজটাও দেখছি। আমার তো বড় ফ্রিজ পছন্দ হয়, কিন্তু সত্যি কথা বলতে শুধু নিয়ে কারেন্ট বিল দেওয়া, আর কিছুই না। চলো গ্যাসের কাছে তোমাদের নিয়ে যাই, কোন গ্যাসটা নেব সব পছন্দ করে রাখছি। ভগবান না বলে তাড়াতাড়ি আমাদের ঘরটা হয়ে যায়। যদি তাড়াতাড়ি ঘরটা হয়ে যায় তাহলে সব কিছু সুন্দর সুন্দর জিনিস কিনবো। দেখেছো, আমার কিন্তু এই ওভেনগুলো ভীষণ। আর চিমনি তো নিতেই হবে, না হলে ঘরের ইজ্জত পুরো শেষ। আর এগুলো হচ্ছে ফুর্ন, এখানে ফুর্ন বলে, যেখানে সমস্ত কিছু গ্রিল করা যায়। চলো তোমাদের তো অনেক কিছু দেখিয়ে নিলাম, এখন বিল কাউন্টারে যাওয়া যাক। চলো চলো চলে এসেছি প্রাইমার্কে। যারা ইউরোপে থাকে না, প্রাইমার্কটা তাদের কাছে খুবই পরিচিত, কারণ এই মার্কেটেই একমাত্র ইন্ডিয়ান ব্র্যান্ড, বাংলাদেশি ব্র্যান্ড আর চাইনিজ ব্র্যান্ডের জিনিস পাওয়া যায়। তবে মনে করো না কিন্তু সস্তা, ভীষণই এক্সপেন্সিভ অনলাইনের থেকেও। চলো তোমাদের দেখাই কি কি পাওয়া যায়। মোটামুটি সব কিছুই এখানে পেয়ে যাবে একটা ছাদের তলাতেই, কিন্তু তোমার মন পছন্দ হয় না এক এক সময়। এখানে দেখছো ব্যাগ আছে, সুন্দর সুন্দর ব্যাগ এক এক সময় পাওয়া যায়, এক এক সময় পছন্দ হয় না। এখানে সব হেয়ার অ্যাক্সেসারিজ রয়েছে, তোমার ক্লিপ থেকে গার্ডার থেকে সমস্ত কিছু পাবে। এখানে বাচ্চাদের খেলনা, সামনে এখানে ছোট পার্স। তারপরে এখানে আমি টুপি দেখছিলাম যে বিচে ঘুরতে নিয়ে যাবে বলে। তো আমার হাজব্যান্ড বললো এখন তো যেতে পারছি না, তাই আর টুপিটা কিনলাম না, যখন যাব তখন কিনে নেব। আর যেহেতু মার্কেটে এসেছি মেন এখানে আমার ছেলের জন্য স্যান্ডো কিনতে, তো যেহেতু স্যান্ডো গেঞ্জি পাচ্ছি না, তো আমার হাজব্যান্ড বললো যে নর্মাল গেঞ্জি নিয়ে নাও, কারণ গরম পড়েছে, পাতলা পাতলা গেঞ্জি সবসময় ও পরতে পারবে। তো সেগুলোই আমরা খুঁজছিলাম। আর আমি আমার জন্য খুঁজছিলাম একটা সুন্দর স্যান্ডেল, যেটা গরমে পরে আমি ঘুরতে পারবো। আর এখানে বেবির কালেকশানগুলো দেখো দারুণ, কিন্তু ছোট বেবিদের জন্য, নিউবর্ন বেবিদের জন্য এত সুন্দর সুন্দর জামা পাওয়া যায় না, মানে কি বলবো, পরালে মনটা খুশ হয়ে যায়। আর চলো স্যান্ডেলের এখানে চলে এসেছি। এখানে বিভিন্ন ধরনের স্যান্ডেল পাওয়া যায়, তোমার কম দাম 5 টাকা থেকে 4 টাকার থেকে শুরু, 5 ইউরো। এখানে দেখো সব তার তার জুতো, এই যে এখানে মনে হচ্ছে ইলেকট্রিকের সব জুতো, দেখো তারে ভরা। আমার তো বললাম যে এই জুতো পরতে বিরক্ত লাগে না, 1 ঘন্টা লেগে যাবে জুতো পরতে। তবে আমি এই স্যান্ডেলগুলো দেখছিলাম, স্যান্ডেলগুলো ভালো লাগছিলো। জানো দাম কত? 12 ইউরো করে। 12 ইউরো ইন্ডিয়ানে তোমার 1200 টাকার মতো পড়ে যাবে। এই জুতো 1200 টাকা দিয়ে গায়ে লাগে না, কিন্তু অনলাইনে অনেক সস্তা পাওয়া যায়। তো আমি কি করব, এখন তো দরকারই একটা জুতো, তাই আমি একটা তোমার ট্রান্সপারেন্ট স্যান্ডেল নিয়ে নিয়েছি, যেটা আমার হাজব্যান্ড পছন্দ করে দিয়েছে। তারপরে একটু ঘুরে নিচ্ছি যে দেখি
চারিদিকে আর কি রয়েছে, কিছু পাওয়া যায় কি না। আর তারপরেই চলে গেছি আর একটা মার্কেটে, পাশেই বড় ওশানে, যেইখানে দেখো চকলেট ঢুকেই মানে বাচ্চাদের আকর্ষণ করার জন্য বিভিন্ন ক্যান্ডি। আর তারপরে দেখো মাছের কাউন্টার, এখানে কি সুন্দর সুন্দর মাছ, এই যে অক্টোপাস, কার ভালো লাগে অক্টোপাস কমেন্টে জানিও, আমার তো ভীষণ ভালো লাগে। আর এই মাছগুলো জানো তো অনেক টেস্টি খেতে সমুদ্রে। আর এটা হচ্ছে সালমন ফিশ, যেটা আমার ছেলেকে আমরাও খাই আর ছেলেকেও খাওয়াই, ভীষণ ভালো। আর এগুলো হচ্ছে কি জানো তো, এগুলো অ্যাকচুয়ালি আমিও বুঝতে পারিনি, কি তোমরা বলো। আর এগুলো হচ্ছে ড্রাই ফিশ, আমরা যেমন শুটকি খাই ওরাও কিন্তু খায়, কিন্তু দেখো ওরা সমুদ্রের বড় বড় মাছ এরকম শুটকি করে খায়। আর এইখানে হচ্ছে তোমার সব কিমার সেকশন, এখানে কিমা, বিফ কিমা, চিকেন কিমা, পর্ক কিমা, সমস্ত কিমা পাওয়া যায় এখানে। তো এখান থেকে আমরা চিকেন নিচ্ছিলাম। আর এখানে কসমেটিক্স, যেখানে মেয়েদের একবার ঢুকলে পরে ওখান থেকে আর আসতে ইচ্ছে করবে না, কিন্তু কি করব, এখন তো বেরিয়ে যেতেই হবে, কারণ 10টা বেজে গেছে রাত্রির, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, গিয়ে খেতে হবে তো। আর একটুখানি দেখছিলাম ঘরের কিছু কিনতে লাগে নাকি। আর আমার ছেলে ওইখানে জেলি জেলি করে পাগল করে দিচ্ছে, দেখো কি দারুণ দারুণ বাসন এসেছে। এখানে বাচ্চাদের বোতলও রয়েছে। চলো আমাদের কেনাকাটি মোটামুটি শেষ, এবার ঘরের দিকে যাওয়া যাক। যা কিনেছি সব এখন ব্যাগে ভরে নিচ্ছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।